ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। ভর্তি আছেন ঢাকা মেডিকেলে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কখন কিভাবে এই ঘটনা ঘটলো, আর গুলিবিদ্ধ হাসান মোল্লাকে তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে, এখন তার শারীরিক অবস্থা কেমন? যে বিএনপির যে নেতা আসলে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের যে বিএনপির নেতা হাসান মোল্লা, উনি কিন্তু আসলে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় রাত ৯টার দিকে, আনুমানিক ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজে তাকে নিয়ে আসা হয়। তার বর্তমান অবস্থা, তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন এবং প্রাথমিক অবস্থায় তাকে সিটি স্ক্যানের জন্য নেওয়া হয়েছে, এতটুকু জানা গিয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ঢাকা ২ আসনের মনোনীত প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান কিন্তু ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজে এই যে কেরানীগঞ্জের যে দুর্ঘটনায় যে বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন, তাকে কিন্তু দেখতে এসেছেন। তাকে দেখতে আসার পরে কিন্তু তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আমানুল্লাহ, যে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা ২ আসনে। তিনি আসলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে আসলে যেহেতু আজকে নির্বাচনের তফসিল অনুযায়ী কিন্তু আজকে থেকেই প্রচারণার যে বিষয়টি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেটি আসলে পুরোদমে শুরু হয়েছে এবং সেই নির্বাচনী কাজে যুক্ত হয়ে তিনি আসলে যে নির্বাচনী যে মিটিং, প্রচারণার মিটিং এবং সেই প্রচারণার যে মিটিং এর যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার থেকে ফেরার পথেই কিন্তু আসলে এই যে বিএনপির যে নেতা রয়েছেন, যে কেরানীগঞ্জের হযরতপুরে উনি যে গুলিবিদ্ধ হয়েছেন, উনি আসলে এই মিটিং থেকে ফেরার পথেই গুলিবিদ্ধ হয়েছেন তিনি জানান। এবং তিনি বলেন যে আসলে আমানুল্লাহ আমান, তিনি আসলে গণমাধ্যমের মুখোমুখি বলেন যে যারা আসলে নির্বাচন বানচাল করতে চায়, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন যারা বানচাল করতে চায় এবং যারা সুষ্ঠু পরিবেশে নির্বাচন চায় না, তারাই মূলত এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে চালাচ্ছে বলে তিনি আসলে গণমাধ্যমের মুখোমুখি আমাদেরকে জানান। এবং তিনি একই সাথে জানান যে আসলে এই ঘটনায় এই যে নির্বাচনী প্রচারণার মিটিং শেষে ফেরার পথে যে তিনি গুলিবিদ্ধ হলেন, এই গুলিবিদ্ধের ঘটনাটি আসলে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইনি বিধি মোতাবেক অতি দ্রুত সন্ত্রাসীদের আসলে গ্রেপ্তার করে আইন অনুযায়ী শাস্তির প্রদানের কথাটিও তিনি জানান। সে সাথে তিনি আরও জানান যে আসলে তিনিও দেখতে পেরেছেন, তিনিও ডাক্তারের সাথে কথা বলে জানতে পেরেছেন যে আসলে যে আহত। অবশ্যই নজরুল, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।